শিবির জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের প্রাণপ্রিয় কাফেলা, আমাদের আবেগ ও ভালোবাসার যে নাম শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রিয় ক্যাম্পাস জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত সাবেক সাথী সদস্য ভাইদের নিয়ে প্রীতি সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত সাবেক সভাপতিবৃন্দ এবং এই ক্যাম্পাসে যারা দীর্ঘদিন সময় দিয়েছেন, তাদের মেধা যোগ্যতা সবটুকু দিয়ে এই আন্দোলনের জন্য প্রাণ সঞ্চার করেছেন, সে সকল ভাইদের নিয়ে আয়োজিত আজকের এই প্রীতি সমাবেশের সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে আজকের এই সুন্দর আয়োজনে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং শহীদদের শাহাদাতের মর্যাদা কামনা করছি। আল্লাহুম্মা আমিন। শহীদ আব্দুল মালিক থেকে শুরু করে শহীদ সাব্বির থেকে শুরু করে এই ক্যাম্পাসেরই শহীদ আব্দুল্লাহ ফয়সাল সহ আজকের এই দিনটি পর্যন্ত যারা এই ভূখণ্ডে ইসলামকে আলোকিত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য তাদের জীবনের সর্বোচ্চটুকু আল্লাহর কাছে কোরবানি করেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাকে প্রধান বক্তার বক্তব্য রাখতে বলা হয়েছে। এখানে সরাসরি আমার সভাপতি ছিলেন ক্যাম্পাসের ভাইরা উপস্থিত আছেন, যে ভাইদের কাছ থেকে সরাসরি এই আন্দোলনের পথ চলার গাইডলাইন পেয়েছিলাম, শিখেছিলাম। তো সব মিলে এই ভাইদের সামনে বক্তব্য রাখাটা বেশ কঠিনই মনে হচ্ছে আমার জন্য। আন্দোলনের দায়িত্বের কারণে কিছু বিষয় একটু শেয়ার করব ইনশাআল্লাহ। এখানে আসার পর থেকে বিশ্ববিদ্যালয়ের সেই স্মৃতিগুলো মনে পড়ছিল, অনেক ভাইয়ের স্মৃতি বর্ণনা করছিলেন। তো কিছুদিন আগে আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি নিয়ে একটা প্রোগ্রাম আয়োজন করেছিলাম। সেখানে স্মৃতির মেলা হিসেবে সকল সাবেক কেন্দ্রীয় সভাপতির জন্য 5 মিনিট বরাদ্দ ছিল, ভাইয়েরা স্মৃতি বর্ণনা করবেন। কিন্তু স্মৃতি বর্ণনার যে ধরন সেখানে আমাদের কাছে উপলব্ধি হয়েছে যে 5 মিনিট নয়, বরং 5 দিন ব্যাপী যদি ভাইদেরকে বলার সুযোগ দেওয়া যেত তাহলে কিছুটা হয়তো আমরা ভাইদের যে দীর্ঘ অভিজ্ঞতা সেখান থেকে আমরা কিছুটা পেতাম, এমন একটা উপলব্ধি হয়েছে ভাইদের কাছ থেকে শুনে। তো নিঃসন্দেহে আমরা এখানে যারা উপস্থিত আছি এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার দিনটি থেকে শুরু করে এই আন্দোলনের সাথী শপথ, সর্বোচ্চ সদস্য শপথ এবং আজ অবধি অনেক স্মৃতির এক সমীরণ মহামেলা আমাদের। তো সে জায়গা থেকে আজকে খুব মনে পড়ছিল যে ভাইদের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে এই কাফেলায় সম্পৃক্ত করেছেন। তো এক একজন এক একটা ডাইমেনশন থেকে আন্দোলনে সম্পৃক্ত হয়েছিলাম, কিন্তু দাওয়াত থেকে শুরু করে আমাদেরকে মানোন্নয়ন প্রক্রিয়ায় কত ভাইয়েরা কত কষ্ট করেছেন, আমাদের নামাজ কাজা বন্ধ করার জন্য, রিপোর্টের গ্যাপগুলো দূর করে দেওয়ার জন্য, জ্ঞানের ঘাটতি, আমলের অনেক ঘাটতি ছিল। হাতে কলমে ধরে ধরে সে ভাইদের দিনরাত কষ্ট করে যে সময়গুলো আমাদের জন্য দিয়েছিলেন, আমি বিশেষভাবে আজকে আমরা সেই ভাইদেরকে স্মরণ করছি এবং আল্লাহ তাআলার কাছে মন প্রাণ খুলে ভাইদের জন্য দোয়া করে আল্লাহ তাআলা প্রত্যেকটি ভাইয়ের উত্তম যাজা যেন দান করেন। আল্লাহুম্মা আমিন। আমি ব্যক্তিগতভাবে সাথী হয়েছিলাম আমার এলাকায়, কুমিল্লা থাকা অবস্থায় জেলায় সাথী হয়েছি। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাবলিক এডে ভর্তি হয়েছিলাম। তো একই বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম একটু দেরি হয়েছিল। তো পরবর্তীতে পরিবারের সিদ্ধান্ত এবং সব কিছু মিলে আমাকে ঢাকায় আসতে হয়েছিল। যেদিন ভর্তির লাস্ট ডেট সেদিনই ঢাকায় এসেছিলাম। তো এসে সাইফুল ইসলাম ভাই সম্ভবত উপস্থিত নেই, টাঙ্গাইল শহর শাখার সাবেক সভাপতি ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের বাইতুল মাল সম্পাদক ছিলেন সর্বশেষ। তো কেন্দ্রের একজন ভাই আমাকে সাইফুল ভাইয়ের নাম্বার দিয়েছিলেন। পরবর্তীতে তিনি আমাকে ইনস্ট্যান্ট টাকা ব্যবস্থা করে ভর্তি করার সুযোগ করে দিয়েছিলেন। এরপর
আমি ঢাকা মহানগর উত্তরে ছিলাম প্রায় 2 মাস ভর্তি হওয়ার পর। 2 মাস পরে যোগাযোগ করে যখন বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম, তখন শাহীন আহমদ খান ভাই বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন, ভাই এখানে উপস্থিত আছেন। তিনি খালিদ মাহমুদ ভাই, তিনি তখন কলা অনুষদের সভাপতি, আমাকে খালিদ মাহমুদ ভাইয়ের সাথে যোগাযোগ করিয়ে দিলেন। এখনও মনে আছে, যখন আমি ব্যাগপত্র নিয়ে আসছিলাম, খালিদ ভাই আমাকে 6 তলার একটা বাসায় উঠিয়ে দিয়েছিলেন। ভাই নিজে আমার ব্যাগপত্র নিয়ে সে 6 তলার উপরে উঠেছিলেন। তো আজকে হিসেব করছিলাম আমি যে কয়টা ম্যাচ চেঞ্জ করলাম এরপরে। টোটাল 15টা ম্যাচ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যতদিন ছিলাম 2019 সাল পর্যন্ত, 11 থেকে 15টা ম্যাচ চেঞ্জ করেছিলাম। এর মধ্যে মনিরুজ্জামান শামীম ভাই তখন এইচআরডি সম্পাদক ছিলেন। ভাইয়ের একটা কমন মেসেজ ছিল যে ডালপট্টি আসেন, মানে মেসেজে একটা মাঝে মাঝে এই ডালপট্টি আসেন মেসেজটা দেখলে একটা আতঙ্ক তৈরি হতো তখন। তো যেতাম, মাঝখানে সদস্য হওয়া না হওয়া নিয়ে অনেকক্ষণ কন্ট্যাক্ট করেছিলাম ভাইয়ের সাথে। এরপর 2011 সালে ফার্স্ট ইয়ারে থাকা অবস্থায় সদস্য শপথ দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, শাহীন আহমদ খান ভাই আছেন এখানে। এরপর ভাইয়ের পরে রিয়াদ ভাইকে সভাপতি হিসেবে পেয়েছিলাম। রিয়াদ ভাইয়ের পরে শামীম ভাই সভাপতি ছিলেন। শামীম ভাইয়ের পরে আমাদের খালিদ মাহমুদ ভাই ছিলেন, দায়ান সালেহিন ভাই, দায়ান সালেহিন পরে মাহফুজ ভাই সভাপতি, মাহফুজ ভাইয়ের পরে ছিলেন শাহীন আহমদ, আমাদের শাহীন হাসান প্রধান ভাই। এরপর বিশ্ববিদ্যালয়ের সভাপতির দায়িত্ব এসেছিল আমার কাছে। কিছুদিন আগেও একটা সাক্ষাৎকারে প্রশ্ন করেছিল যে সংগঠনে এত দায়িত্ব পালন করতে গিয়ে মেনটেন করেন কীভাবে। তা আমি একেবারে খুব ন্যাচারালি আমার মন থেকে এসেছে যে আমি সবসময় আমার ঊর্ধ্বতন পদস্থ যাদেরকে পেয়েছিলাম সে ভাইদের আন্তরিকতা ভালোবাসার কারণেই যে কোনো দায়িত্ব পালন করাটা সহজ হয়েছিল, আল্লাহ তাআলা সহজ করে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আজকে যারা বর্তমান রয়েছেন, যারা রানিং রয়েছেন, তাদের সব ভালো অর্জনগুলো দেখলে অনেক বেশি ভালো লাগা কাজ করে। তা আমি বর্তমান ভাইদের প্রতি অনুরোধ করব, সময়ের প্রয়োজনকে উপলব্ধি করে বর্তমান শিক্ষার্থীদের যে সাইকোলজিক্যাল চেঞ্জ, একটা প্যারাডাইম শিফট হয়েছে এই 5ই আগস্টের আগে পরে, এই সাইকোলজিকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ভাইদের যে ত্যাগ কোরবানির উপর আজকে অবস্থানে এসেছে, আপনারা সেই ত্যাগের মিনারকে ধারণ করে আগামী দিনের কর্মসূচি গ্রহণ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই কাফেলাকে, এই ক্যাম্পাসকে অনেক দূর অগ্রসর করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা এবং দোয়া করছি। সম্মানিত ভাইরা, আপনারা যারা এখানে আছেন, আপনাদেরও এক একজনের এই আন্দোলনের পিছনে অনেক কষ্ট, অনেক শ্রম, অনেক ঘাম, অনেক গ্রীষ্ম, বর্ষা, শীতকে একাকার করে এই আন্দোলনের জন্য সময় দেওয়া। তো এই জায়গা থেকে আসলে এর প্রতিদান কোনো ব্যক্তি, কোনো মানুষ, দুনিয়াবি কোনো সিস্টেম দিয়ে দেওয়া সম্ভব নয়। আমি আল্লাহর কাছে মন প্রাণ খুলে সংগঠনের দায়িত্বের জায়গা থেকে আপনাদের জন্য আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করছি, রাব্বুল আলামিন আপনাদের এই সময়গুলো, এই কষ্টগুলো, এই শ্রমগুলোকে কাল কিয়ামতের দিন যেন নাজাতের উসিলা হিসেবে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আমরা এই আন্দোলনকে তো ভালোবাসি সবাই। এই আন্দোলনকে ভালোবেসে আমাদের শহীদ সাব্বির ভাই থেকে এই জুলাই আগস্ট পর্যন্ত 234 জন ভাই জীবন দিয়ে গিয়েছেন। আমাদের প্রায় 1000-এরও বেশি ভাইয়েরা বিভিন্ন সময় গুম হয়েছেন, যে তথ্য উপাত্ত পরিসংখ্যান আমাদের কাছে আছে। সেই পরিসংখ্যান থেকে অনেক ভাইদেরই পরবর্তীতে লাশ হিসেবে, শহীদ হিসেবে আমাদের কাছে এসেছেন। অনেক ভাইরাই আহত পঙ্গুত্ব অবস্থায় এসেছেন। আবার 7 জন ভাই এখন পর্যন্ত ফিরে আসেন। এই 7 জন ভাইয়ের পরিবারের সামনে দাঁড়িয়ে এখন আমরা কথা বলতে পারি না। বাংলাদেশে আয়নাঘর উন্মোচিত হয়েছে, তা আমাদেরও এই 7 জন ভাইকে এখন আমরা খুঁজে পাই না। পরিবারের জন্য আন্দোলনের দায়িত্বের জায়গা থেকে
এটা যে কত কষ্টকর। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের এই ভাইদেরকে যদি জীবিত রাখে আমাদের মাঝে ফিরিয়ে দেন, আর তাদেরকে যদি আল্লাহ নিয়ে যায়, আল্লাহ যেন অন্তত আমাদেরকে এই সংবাদটা নিশ্চিত করার সুযোগ দান করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেক ভাইরা আছেন এখানে, নাম বললে অনেক ভাইদের নাম বলতে পারবো। অনেকটা মৃত্যুর একেবারে কাছাকাছি থেকে ফিরে এসেছেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করেন। কালীয় ভাইদেরকে যেভাবে করে ভাইদেরকে সাপোর্ট দেওয়া প্রয়োজন ছিল, পারিনি। বর্তমানদের কাছে অনুরোধ থাকবে ভাইদের খোঁজ খবর, এবং সাবেক যারা আছেন আপনাদের জায়গা থেকে আপনারা এই ভাইদেরকে একটু খুঁজে খুঁজে সবাই খোঁজ খবর। সম্মানিত উপস্থিতি, জুলাইয়ের যে আন্দোলন হলো, আলহামদুলিল্লাহ এখানে ছাত্র শিবিরকে এই আন্দোলনের সাবেক ভাইয়েরা থেকে শুরু করে বাংলাদেশের এখন সকল আপামর মানুষ ছাত্র শিবিরকে অ্যাপ্রিসিয়েট করছে, ছাত্র শিবিরকে গ্লোরিফাই করছে। আমি ব্যক্তিগতভাবে যেটা ফিল করি, আসলে আমাদের এই আন্দোলনের দীর্ঘ ত্যাগ কোরবানির উপরে আল্লাহ তাআলা একটা সুযোগ করে দিয়েছেন। আজকে যারা আমরা দায়িত্ব পালন করছি, এটা আমাদের অর্জন না, এটা দীর্ঘ ত্যাগ কোরবানির উপর, পাটাতনের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে, হয়তো এই নগণ্য বান্দাদেরকে দিয়ে সেটা করিয়েছেন। কিন্তু এই অবদানগুলো আমরা সবাইকে দিতে চাই। আজকে আন্দোলনের ক্রেডিট নিয়ে অনেক গল্প, অনেক ন্যারেটিভ সামনে আসছে, কিন্তু এই আন্দোলনের যে এক অজানা ইতিহাস, অজানা গল্পগুলো, আমরা সব কিছু আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করতে চাই। আমাদের সামান্য প্রচেষ্টা যদি আল্লাহ তাআলা এই ফ্যাসিস্ট মুক্তির জন্য কবুল করার জন্য ইচ্ছা পোষণ করেন, এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হবে। আমাদের এই আন্দোলনে অসংখ্য ভাইদেরকে জীবন দিতে হয়েছে, সেই প্রথম আবু সাইদ থেকে শাহাদাত দিয়ে শুরু হয়েছে, অসংখ্য ভাইয়েরা শহীদ হয়েছে। এই শাহাদাত এবং জীবন নিয়েও বাংলাদেশের রাজনীতি চলে। আমাদের জন্য দুর্ভাগ্য, এই জাতির জন্য দুর্ভাগ্য সেটা। তো ছাত্র শিবির তার জায়গা থেকে ফিল করে যতটুকু অর্জন আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, এজন্য আমাদের নীতিমানও হলো ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। আমরা আল্লাহর কাছে তাসবিহ করি, আল্লাহর কাছে আমরা গুণকীর্তন করি, আল্লাহ তাআলার কাছে আমরা ইস্তিগফার পড়ি। 31শে জুলাই যেদিন অনলাইনে অনেক বেশি প্রচারণা হচ্ছে যে আগামীকাল আমাদের নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি হবে, সে সময় আমরা অনেক আবেগ আপ্লুত হচ্ছিলাম সবাই, যে আমরা হয়তো ছাত্র শিবির নামক যে শব্দ, সেটাকে আর কোনোদিন প্রকাশ্যে কোথাও উচ্চারণ করতে পারবো না। আবার পাশাপাশি আমরা এই স্বপ্ন দেখছিলাম যে আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে কোনো বড় বিজয় অপেক্ষা করছে। সে 31শে জুলাই আমরা আমাদের যে অনলাইন গ্রুপ, সেখানে মেসেজিং করছিলাম। সে মেসেজ করতে করতে একটা মেসেজ এমন ছিল যে আমাদের কাছে মনে হচ্ছে খুব দ্রুত যে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়েছে, সেই মসজিদে আমরা সবাই একসাথে সমবেত হয়ে আমরা নামাজ পড়বো, আল্লাহর কাছে দোয়া করবো। আলহামদুলিল্লাহ, খুব অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সেই স্বপ্নটাকে পূরণ করে দিয়েছে। কথা ছিল একটি নিষিদ্ধ ছাত্র সংগঠন হিসেবে তখন কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি জেনারেল এদেরকে পাওয়া মাত্রই ক্রস ফায়ার দিয়ে দেওয়া, নিঃশেষ করে দেওয়া, এমনটাই কথা ছিল। অথবা নির্যাতনের সর্বোচ্চ স্টিম রোলার সেটা চালাবেন, এমনটাই কথা ছিল। অথবা কারাগারে কোনো নির্দিষ্ট না, বড় অনির্দিষ্ট একটা সময় কাটাতে হবে, এমনটাই প্রস্তুতি আমাদের ছিল। কিন্তু আল্লাহ তাআলা আজকে আমাদেরকে সেই উন্মুক্ত পরিবেশ দান করেছেন। যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন আমরা সম্পৃক্ত হয়েছি, সাথী হয়েছিলাম, তখন দায়িত্বশীলদেরকে জিজ্ঞেস করতাম যে ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয় জানি, চিটং বিশ্ববিদ্যালয় জানি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় জানি, কিন্তু জাহাঙ্গীরনগর নামে তো একটা বিশ্ববিদ্যালয় আছে, সেখানে কি আমাদের সংগঠন নেই? তখন দায়িত্বশীলরা বলতো যে এটা কেন্দ্র ব্যতীত কারো মুখে উচ্চারণ করার নিষেধ আছে। আলহামদুলিল্লাহ,
সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 38 বছর পর কেন্দ্রীয় সভাপতি হিসেবে গত মাসে গিয়েছিলাম, এবং ওখানকার ভাইদের আবেগ আপ্লুত হওয়া। আমি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, রাত 1টায় বের হয়েছিলাম। বের হওয়ার সময় সভাপতি আমাকে বলতেছে, ভাই আমাদের এখনও বিশ্বাস হচ্ছে না যে আসলে আমরা কি বাস্তবে এতক্ষণ ছিলাম নাকি আমরা স্বপ্নের মধ্যে আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে আসলে আর কতটুকু দিলে আমরা আল্লাহর শুকরিয়ার সর্বোচ্চটুকু আদায়ের জন্য নিবৃত্ত। এজন্য আমি সহ আমাদের সবাইকে অনুরোধ রাখতে চাই, বিজয় অথবা কোনো অর্জনের পর অতি আবেগ আপ্লুত না হওয়া, অতি উচ্ছ্বাসিত না হয়ে যাওয়া, বরং প্রতিটি বিজয়ের পর যত কিছু অর্জন আছে এই অর্জনের জন্য আল্লাহর কাছে সেজদা অবনত হওয়াই আমাদের নীতিমালা। এবং আমাদের সামনে কতটুকু আমরা পিছন থেকে এসেছি তা হিসাব না করে আমাদের সামনে কতটা পথ এখনো বাকি সেই হিসাবটা করাটাই একজন ইমানদার, একজন বুদ্ধিমানের কর্তব্য। এ সমাজের চ্যালেঞ্জের কোনো শেষ নেই। দিন শেষে পক্ষ দুটিই থাকে, আল্লাযিনা আমানু ইয়াকাতিলুনা ফিস সাবিলিল্লাহ ওয়াল্লাযিনা কাফারু ইয়াকাতিলুনা ফিস সাবিলিত তাগুত। এটাই যুগে যুগে হয়ে এসেছে নীতিমালা। এজন্য আমরা সতর্কতার সাথে চ্যালেঞ্জগুলোকে আইডেন্টিফাই করে যদি আল্লাহর উপর বিশ্বাস আস্থা রেখে অগ্রসর হতে পারি, বিশ্বাস করি আল্লাহ তাআলা তার উপর আস্থাশীল বান্দাদেরকে কখনোই মাহরুম করেন না। এবং আমরাও সে বিজয়ের স্বপ্ন দেখছি। সে বিজয়ের স্বপ্ন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবে আজমাইনদেরকে দেখিয়েছেন। খুবই ছোট্ট একটা দল ছিল, খুবই অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ছিল না সে দলের সদস্যরা, কিন্তু সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধে, আপনারা জানেন ইতিহাস, পরীক্ষা খনন করছিলেন নিজেদেরকে সেভ করার জন্য শত্রুপক্ষ থেকে, সেই পরীক্ষা খনন অবস্থায় পাথরে আঘাতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে স্বপ্ন দেখালেন যে স্ফুলিঙ্গের অর্থই হচ্ছে তোমরা আগামী দিনে পারস্য রোমের সেই লাল দালানগুলো জয় করবে। সেদিন দুর্বল ইমানদাররা সেটা নিয়ে কনফিউশনে পড়ছেন, কাফেররা সেটাকে প্রোপাগান্ডা হিসেবে ছড়াতে লাগলো, এবং যারা সত্যিকার মুমিন ছিল তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নকে ধারণ করেছেন এবং সেই স্বপ্নের পথে যাত্রা করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রজন্ম আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। আজকে আমি বিশেষভাবে স্মরণ করছি আমাদের শহীদ মীর কাসেম আলী ভাইকে। তিনি একটি বক্তব্য প্রায় দিতেন যে আমরা যে মশাল, যে পতাকা নিয়ে যাত্রা শুরু করেছি, আমি আমার পরে আমার সন্তানকে সেটা দিয়ে যাব, সে তার সন্তানকে দিয়ে যাবে, এভাবে করে একটি প্রজন্মের পর একটি প্রজন্ম এই পতাকা বহন করবে। কোনো একটি প্রজন্মের হাত ধরে এই পতাকা চূড়ান্ত বিজয়ের মানজিলে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আজকে আমার কাছে সেই অনুভূতিটি সবচেয়ে বেশি মনে হচ্ছে, প্রজন্ম থেকে প্রজন্ম। আলহামদুলিল্লাহ, ছাত্র শিবির অনেক অর্জন, অনেক সমালোচনা, অনেক কিছু রয়েছে ছাত্র শিবিরের, কিন্তু ছাত্র শিবির আলহামদুলিল্লাহ এই ভূখণ্ডে একটা প্রজন্ম তৈরি করতে পেরেছে যারা বিপ্লবের নেশায় বিভোর, যারা মাওলানার ভাষায় এই সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য উম্মাদের ভূমিকা অবতীর্ণ হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই যাত্রায়, সেই পথ চলায় যেন চূড়ান্ত বিজয়ে সাক্ষাতের সুযোগ আমাদেরকে দান করেন ইনশাআল্লাহ। আমি সর্বশেষ যে পয়েন্টটা শেষ করব, আমাদের এত আয়োজন, এত প্রচেষ্টা, এত শ্রম, এত কষ্ট, এত মেহনত কি জন্য? আসলে একটাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি যেটা অফার করেছেন, তুনজিকুম মিন আযাবিন আলীম, আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই। এই জাহান্নাম থেকে মুক্তিটাই হচ্ছে আমাদের এত এত কষ্ট, এত এত শ্রম, এত এত প্রচেষ্টার একমাত্র লক্ষ্য। আর সেই জাহান্নাম থেকে মুক্ত হয়ে আল্লাহ যদি আমাদের উপর সন্তুষ্ট হন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, সে সন্তুষ্টির মধ্য দিয়ে যে অবারিত নিয়ামতের জান্নাত, সে জান্নাতই হবে আমাদের চিরস্থায়ী ঠিকানা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই মাজলিসে আপনাদের সাথে যেভাবে সাক্ষাতের সুযোগ করে দিয়েছেন, কাল কিয়ামতের মাঠে যদি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত নামক নিয়ামতে এভাবে সাক্ষাতের, এভাবে করে পরস্পরের সাথে সৌজন্য বিনিময়ের সুযোগ করে দেন, এটাই হবে আমাদের জন্য ফাউজান আজিমান।
ফওজান কাবীরান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাদের